আপনি বর্তমান রেল যোগাযোগ ব্যবস্থা নিয়ে কি বলতে চান? আমরা জানি যে বিজয় এক্সপ্রেস যেটা আসার কথা 9টা 15 মিনিটে, সেটা আসছে, এখন পর্যন্ত আসে নাই, অলরেডি 3টা বাজে। সো আপনি কি বলতে চান এই বিষয়ে? এই বিষয়ে বলতে আসলে আমার বেশি কিছু বলার নাই। আমার এতটুকুই বলার, আসলে আমরা ট্রেনে চলাফেরা করি রাইট টাইমে গন্তব্যস্থলে যাওয়ার জন্য, যাতে এখানে কোনো যানজট পড়ে না, কোনো কিছু হয় না। যেমন আমরা বাসে গেলে জামে পড়ি, ট্রেনে জামে পড়ি না। তো তো এইখানে আসে যদি 9টা ট্রেন যদি আসে, যে এখন কয়টা বাজে আপনার? হ্যাঁ, 4টা বাজে গেছে, তো এখন আসার কোনো খবর নাই। মানে 9টা ট্রেন যদি 4টা বাজে আসার খবর নাই, মানে এটা তো মানে হইলো না। এটা বাংলাদেশ দেশ স্বাধীন করছে স্বাধীনভাবে চলার জন্য। আমাদের নতুন সরকার তো ওনার কাছে আবেদন করবো, এটাই যে জামালপুর বিভাগে যে বিজয় ট্রেনটা আছে, এটা 2টা করার জন্য, একটা না 2টা। তাহলে প্রেশার পড়বে না, ইঞ্জিনটা ঠিক থাকবে, আমাদের যোগাযোগ যে ব্যবস্থাটা এটা ইনশাল্লাহ ঠিক থাকবে। তো আমি সরকারের কাছে এটাই আবেদন করবো যে আমাদের আরেকটা ট্রেন বাড়াই দিয়া, আর বাকি যে পুরান যে ইঞ্জিনগুলো আছে এগুলো চেঞ্জ করে নতুন ইঞ্জিন দিয়ে আমাদের এগুলো সার্ভিসটা আরেকটু উন্নত করার জন্য। সবই ঠিক আছে, জাস্ট কি একটু উন্নত করবো, আপডেট করব। উনি যেরকম নতুন আসছে এগুলো চেঞ্জ করে নতুন করে আমাদের বাংলাদেশটা নতুন করে সুন্দর করে আবার করবো, এটি আমার ওনাদের কাছে আশা, সরকারের কাছে আশা। কারণ এই যে 9টা ট্রেন এখন 4টা বাজে গেছে, এখনো আসে না, এটা আমার মানে আমি মানতে পারতেছি না, কখনো এটা আশা করি নাই। এখন মানতে হইতেছে, কিচ্ছু করার নাই। কারণ আপনারা যখন যেমনি মন চাইতেছেন এমনি চালাইতেছেন, কেন এটা হইলো না? এটা তো যাই হোক, তো এটা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, যাতে এটা আমি না বলতে না ভাই, দেখেন আপনি 6-7 ঘন্টা হেঁটে হেঁটে কত হাজার হাজার লোক সবাই family নিয়ে আসছেন। তো যাই হোক, এই বিষয়টা একটু, আজকের দিন পরে কালকে ঈদ, আজকের দিন পরে কালকে ঈদ ভাই, বুঝতেছেন আপনি? এখন মানুষ বাড়িতে যাবে, ওনাদের শুধু কি বাড়িতে যায় কাজ, আর কাজ নাই, আরও অনেক কাজ আছে। কারণ একদিনের জন্য ফ্যামিলির পুরা লোক ওয়েট করতেছে, উনি যাবে, উনি যা ওনার কাজ, তো উনি যদি কাল না যাইতে পারে তাহলে কেমনে? আসলে আমরা হাসিনা এত কিছু বুঝি না। হ্যাঁ, আমার কথা হলো যার যেভাবে চলুক ভালো চলুক, এক কথা হচ্ছে হাসিনা মাসিনা ওই তার এত কিছু আমার হিসাব না। আমার কথা হলো এখন যে দায়িত্ব আছে ওনার হিসাব হলো চললে, আমার কথা হলো আমরা সাধারণ পাবলিক, আমাদের যে সরকারি আছে আমি সেটাই, আমরা সুযোগ সুবিধা আছে, আমরা স্বাধীনভাবে চলতে চাই, আমরা দেশ স্বাধীন করে স্বাধীনভাবে চলতে চাই। হ্যাঁ, ঠিক আছে, আমরা তাদের সুন্দরভাবে, হ্যাঁ, এই দুর্নীতি বন্ধ করে সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা করতে কোন যারা রেল বিভাগে আছেন অবশ্যই এটা তদারকি করবেন, কেন এরকম হয়। আপনাদের কাছে এটাই আমাদের আবেদন। যাই হোক, ধন্যবাদ। আসলে যাত্রীরা যারা আছেন, আমরা জানি সকলেই কালকে ঈদ রাত পোহালেই, সো ওনাদের খুব, ওনারা যেভাবে আসলে প্রকাশ করার মতো জায়গা পাচ্ছে না। আপনারা সব কিছু মিলে আসলে ওনারা চাচ্ছে যে রেল যোগাযোগটা যেন উন্নত হয় এবং সুন্দর টাইম টু টাইমলি যাতে যাত্রীরা চলাচলা করতে পারে, এই আশা প্রত্যাশা রাখে বর্তমান সরকারের কাছে। ধন্যবাদ সকলকে, সকলকে আসসালামু আলাইকুম।